উজানের ঢলে আবারও অস্বাভাবিক হারে পানি বাড়তে শুরু করেছে নিম্নাঞ্চলে। পদ্মায় পানি বাড়ায় কুষ্টিয়ার দৌলতপুরে অন্তত 40,000 মানুষ এখন পানিবন্দী। আর এর মধ্যে পাঠদান বন্ধ হয়ে গেছে 13টি প্রাথমিক বিদ্যালয়। এছাড়া রাজশাহীতেও ফুলে ফেঁপে উঠেছে পদ্মা, যার কারণে তিস্তার পানি বেড়ে রংপুর, নীলফামারী এবং লালমনিরহাটেও প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো তথ্য এবং ছবি নিয়ে ডেস্ক রিপোর্টে। টানা বৃষ্টি ও উজানের ঢলে লালমনিরহাটে তৃতীয় দফায় তিস্তা নদীর পানি বেড়েছে। প্লাবিত হয়েছে রংপুর, নীলফামারী ও লালমনিরহাটের নিম্নাঞ্চল। বুধবার সকালে লালমনিরহাটে 7 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে তিস্তার পানি। ঘর বাড়ি রাস্তাঘাটে পানি প্রবেশ করে ভোগান্তিতে পড়েছেন মানুষ। পানিবন্দী হয়ে পড়েছে 5,000 পরিবার। তলিয়েছে আমন ক্ষেত ও বীজতলা। যাতায়াত করতে পারি না, দুই পাশে রাস্তায় আমাদের এরকম অবস্থা। হঠাৎ করে আসে, হঠাৎ করে যাই, এরকম পানি সবসময়ের জন্য পানিবন্দী হয়ে আসি আমরা। পানি নিয়ন্ত্রণে ব্যারেজের 44টি জলকপাট খুলে দিয়েছে কর্তৃপক্ষ। যে বন্যার পানি তিস্তা ব্যারেজে 1 সেন্টিমিটার বিপদসীমার উপরে যাচ্ছে। দ্বিতীয় দফার বন্যার পানি তো এখন পর্যন্ত আমাদের 1 থেকে 6 নম্বর ওয়ার্ডের পানিবন্দী এখনো 5 থেকে 600 পরিবার আছে। এদিকে নীলফামারীতে তিস্তার পানি বিপদসীমার 5 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানিবন্দী জেলার 5টি ইউনিয়নের বেশ কয়েকটি গ্রাম। বাংলাদেশের শক্তিশালী থার্মিক স্টিল বার ফেমাস স্টিল লিমিটেড। কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর পানি বিপদসীমার 1 মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে এরই মধ্যে রামকৃষ্ণপুর ও চিলমারি ইউনিয়নের প্রায় 40,000 মানুষ পানিবন্দী। বন্ধ আছে 13টি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান। গত 2 দিন রাজশাহীতে বাড়ছে পদ্মা নদীর পানি। প্রবাহিত হচ্ছে বিপদসীমার 18.5 সেন্টিমিটার উপর দিয়ে। প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। ইতোমধ্যেই তলিয়েছে চরাঞ্চল। হঠাৎ পানি বাড়িয়ে পানি এসে আমাদের সব ডুবে গেছে। ছেলে মানুষ কাজকর্ম করতে যেতে পারছে না, অনেক কষ্ট হয়ে যাচ্ছে। কাজকর্ম না করলে খাওয়া দাওয়া তো কষ্ট হবে। আমরা মনে করেন বাড়াইতে পারছি না, কোথাও যাইতে পারছি না, না পেরে মানুষের বাড়ি আছড়াই। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানান, ঝুঁকি বিবেচনায় বাঁধগুলোতে প্রবেশাধিকার সংরক্ষিত করা হয়েছে। ভাঙন প্রবণ এলাকায় বাড়ানো হয়েছে নজরদারি। নদীর যে পানির স্রোত এবং পানির যে লেভেল, সেই আশঙ্কা বিবেচনায় আমরা বর্তমানে ওখানে প্রবেশাধিকার একটু আপনার সংরক্ষিত করেছি, যেহেতু আপনার হচ্ছিল স্ট্রাকচারের সেফটি প্লাস হচ্ছিল জনগণের সেফটি, দুটারই একটা আপনার কনসার্নিং বিষয়। আগামী 2-1 দিন পানি আরো বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।